এইচএস থার্ড সেমিস্টার এডুকেশন এবিটিএ টেস্ট পেপার সমাধান পর্ব 4। অর্থাৎ ইতিমধ্যে তোমাদের এডুকেশনের 3টি সেটের সমাধান করে দেওয়া হয়েছে। আজকের এই ভিডিওতে সেট 4 এবং পেজ এসি 280 এর সম্পূর্ণ সমাধান করে দেওয়া হয়েছে। প্রথম 3টি সেটের ভিডিওর লিঙ্ক আজকের ভিডিওর প্রথম কমেন্টে পিন করা থাকবে, তোমরা সেখান থেকে দেখে নেবে। প্রথম প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কত খ্রিস্টাব্দে গঠন করা হয়? অপশন বি 1948 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন 2, মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন? অপশন সি লক্ষণ স্বামী মুদালিয়র। 3, অপারেশন ব্ল্যাকবোর্ড এবং নবোদয় বিদ্যালয় কোন কমিশনের সুপারিশ করা হয়? অপশন ডি 1986 জাতীয় শিক্ষানীতিতে। 4, রবীন্দ্রনাথ শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন? অপশন এ 1901 সালে। 5, 12 জানুয়ারি যুব দিবস হিসাবে পালিত হয় কোন বিখ্যাত মনীষীর জন্মদিনে? অপশন বি স্বামী বিবেকানন্দ। এর পরের প্রশ্ন 6, শিখন ও ক্ষমতা হল? অপশন ডি উপরের সবগুলি। এরপর 7, এনএলএম এর সম্পূর্ণ অর্থ হল? অপশন এ ন্যাশনাল লিটারেসি মিশন। 8, জ্যাক ডেলর্স কমিশন স্থাপিত হয়? অপশন ডি 1993 সালে এবং এই কমিশন 1996 সালে তার রিপোর্ট পেশ করে, যেখানে 4টি শিক্ষা স্তম্ভের কথা বলা হয়। 9, শিক্ষার অধিকার আইন পাশ হয়? অপশন এ 2009 সালে। 10, ডিপিইপি এর পুরো অর্থ হল? অপশন সি ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম। 11, জাতীয় শিক্ষানীতি 2020-তে উল্লেখিত এনআরএফ এর পুরো নাম হল? ন্যাশনাল রিসার্চ অপশন সি ফাউন্ডেশন। এরপর 12, শিক্ষায় নারীদের সমান অধিকারের কথা সংবিধানের ড্যাশ ধারায় বলা হয়েছে? অপশন বি 15 নং। 13, গান্ধীজি ড্যাশ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা? অপশন বি বুনিয়াদি। 14, বিদ্যালয়কে পিউরিফাই, সিম্পলিফাই অ্যান্ড বেটার ব্যালেন্স সোসাইটি বলেছেন? অপশন সি জন ডিউই। 15, নেতিবাচক শিক্ষার কথা প্রথম বলেছেন? অপশন এ রুশো। এরপর 16, ব্রেল পদ্ধতিতে লেখার জন্য ড্যাশ ব্যবহার করা হয়? অপশন এ স্টাইলাস। এরপর 17, ডিসলেক্সিয়া হলো একটি ড্যাশ অক্ষমতা? অপশন এ শিখন। 18, লার্নিং দ্য ট্রেজার উইদিন নামক প্রতিবেদনে শিক্ষার মোট কয়টি স্তম্ভের কথা উল্লেখ করা হয়েছে? অপশন বি 4টি। 19, নিচের বিকল্পগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1, রবীন্দ্রনাথের শিক্ষা দর্শন ভাববাদ, প্রকৃতিবাদ, প্রয়োগবাদ প্রভৃতি নানা দার্শনিক তত্ত্বের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত, এটি সত্য। 2, তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, এটিও সত্য। 3, ঠাকুরের শিক্ষা দর্শনের মূল ভিত্তি ছিল শুধু বইয়ের জ্ঞান, এটি মিথ্যা। 4, তিনি কৃত্রিম পরিবেশকে গুরুত্ব দিয়েছিলেন, এটিও মিথ্যা। অর্থাৎ বিকল্প এ 1, 2 সত্য এবং 3, 4 মিথ্যা। এরপর 20, রুশো প্রাকৃতিক পরিবেশের উপর গুরুত্ব দিয়েছেন? সত্য। 2, রুশোর মতে শিক্ষা একটি সামাজিক প্রক্রিয়া নয়, এটি সত্য। তিনি শিশুর প্রাকৃতিক প্রবৃত্তির উপর জোর দিয়েছিলেন, এটি সত্য। তিনি ছিলেন একটি এলিটিস্ট শিক্ষা ব্যবস্থার সমর্থক, এটি মিথ্যা। অর্থাৎ এখানে যে বিকল্পগুলি রয়েছে সবকটি ভুল। 1, 2, 3 সত্য এবং 4 মিথ্যা হবে। 21, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা জন্য সমান সুযোগ সৃষ্টি করে? অপশন এ সব শিক্ষার্থীর। 22, যেসব শিশু কথা বলতে পারে না তাদের বলে? অপশন এ মূক। আর যে সমস্ত শিক্ষার্থীরা শুনতে পারে না তাদের বধির বলা হয়। এরপর 23, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ড্যাশ সেপ্টেম্বর পালিত হয়? অপশন বি 8ই সেপ্টেম্বর। এরপর 24, এখানে যথারীতি একটি স্তম্ভ রয়েছে? নই তালিম গান্ধীজি, বর্তমান ভারত বিবেকানন্দ, শ্রীনিকেতন রবীন্দ্রনাথ ঠাকুর, শিশুকেন্দ্রিক শিক্ষার জনক রুশো। এর সঠিক বিকল্প অপশন সি। এরপর 25, এখানেও একটি স্তম্ভ রয়েছে, তবে এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি এই স্তম্ভটি একটু ভুল রয়েছে। প্রকৃতিবাদ রুশো, প্রয়োগবাদ গান্ধীজি, তবে প্রয়োগবাদী দার্শনিক জন ডিউকে বলা হয়।
বেদান্ত, বিবেকানন্দ, ভাববাদ, জন ডিউ কিন্তু ভাববাদী দার্শনিক ছিলেন না, অর্থাৎ এই স্তম্ভটি ভুল রয়েছে। এরপর ২৬, অটিজম সাধারণত বেশি দেখা যায় ড্যাশদের মধ্যে। অপশন এ বালক। ২৭, বয়স্ক শিক্ষার অপর নাম। অপশন এ সামাজিক শিক্ষা। ২৮, জাতীয় শিক্ষানীতি ২০২০ এর বিদ্যালয় শিক্ষা কাঠামোটি ক্রম অনুযায়ী সাজাও। অপশন এ ফাউন্ডেশনাল, এরপর প্রিপারেটরি, তারপর মিডিল এবং সবশেষে সেকেন্ডারি। ফাউন্ডেশনাল স্তর ৫ বছরের, একে আবার ২ ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ৩ বছর অঙ্গনওয়াড়ি সেন্টার এবং এরপর ২ বছর প্রথম এবং দ্বিতীয় শ্রেণী। এরপর প্রিপারেটরি ৩ বছরের, অর্থাৎ তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী। এরপর মিডিল স্তর, এটিও ৩ বছর, অর্থাৎ ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী। এবং সেকেন্ডারি ৪ বছর, অর্থাৎ নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী। এরপর ২৯, শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার জন্য গৃহীত পদক্ষেপগুলিকে সঠিক ক্রমানুযায়ী সাজাও। শ্রবণ প্রতিবন্ধী শিক্ষার্থী শনাক্তকরণ, বিশেষ শ্রবণ যন্ত্র প্রদান, প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিয়োগ এবং সবশেষে হবে পাঠ্যপুস্তক ব্যবস্থাপনা করা। যদিও এই প্রশ্নের বিকল্পগুলি দেওয়া নেই, এটি হবে এ, সি, বি, ডি, অর্থাৎ ১ নম্বরে এ, ২ নম্বরে সি, ৩ নম্বরে বি এবং ৪ নম্বরে ডি। এরপর ৩০, যে মনোবিজ্ঞান শিক্ষার্থীর সামগ্রিক সুস্থতার কথা উল্লেখ করে তাকে ড্যাশ মনোবিদ্যা বলে। অপশন সি ইতিবাচক। ৩১, জনশিক্ষা নিলয় গঠিত হয় ড্যাশটি জেলা নিয়ে। অপশন বি ৪০টি। এরপর যথারীতি ৩২, এখানে একটি বিবৃতি রয়েছে, এর সঠিক উত্তর হবে অপশন ডি, বিবৃতি এ এবং কারণমূলক বিবৃতি আর উভয়ই ভুল। এরপর ৩৩, এখানেও একটি বিবৃতি রয়েছে, এর সঠিক উত্তর হবে অপশন এ, বিবৃতি এ ঠিক এবং তার কারণ আর যথাযথ। এরপর ৩৪, মাতৃভাষা মাতৃদুগ্ধের সমান কে বলেছেন? অপশন সি রবীন্দ্রনাথ। ৩৫, এস্টিগম্যাটিজম হল ড্যাশ সমস্যা। অপশন সি দৃষ্টি। এরপর ৩৬, একটি গ্রামে মেয়েদের বিদ্যালয়ে পাঠানোর হার কম, তপশিলি জাতি ও উপজাতির ছাত্রছাত্রীর বৈষম্যের শিকার, বিদ্যালয়ে শিক্ষকের অভাব ও শিক্ষার উপকরণ অপ্রতুল্য। এই সমস্যাগুলি সমাধানের জন্য কোন উদ্যোগটি সবচেয়ে উপযুক্ত? এর সঠিক উত্তর হবে অপশন এ, বিনামূল্যে পাঠ্যপুস্তক ও শিক্ষা সামগ্রী প্রদান। এরপর ৩৭, দশম শ্রেণীর ছাত্র সুবল দশম শ্রেণী উত্তীর্ণ হওয়ার পর তার পছন্দমতো একটি পলিটেকনিক কলেজে ভর্তি হলো। এই পলিটেকনিক কলেজ কী ধরনের শিক্ষা প্রতিষ্ঠান? এর সঠিক উত্তর হবে অপশন ডি, বি এবং সি উভয়ই ঠিক, অর্থাৎ কারিগরি এবং বৃত্তিমুখী। কারিগরি বলতে টেকনিক্যাল এবং বৃত্তিমুখী বলতে ভোকেশনাল এডুকেশনকে বোঝায়। এর পরের প্রশ্ন ৩৮, শিক্ষাক্ষেত্রে কোন শব্দটি প্রশ্নবোধক অংশে প্রযোজ্য হবে? প্রতিবন্ধী শিক্ষার্থী, তপশিলি জাতি উপজাতি শিক্ষার্থী, মহিলা শিক্ষার্থী, অন্যান্য পশ্চাৎপদ শিক্ষার্থী। অপশন বি শিক্ষায় সমসুযোগ, অর্থাৎ সমস্ত শিক্ষার্থীদের শিক্ষায় সমান অধিকার দিতে হবে। এরপর ৩৯, প্রশ্ন চিহ্নিত অংশটি শনাক্ত করো। রং চিনতে অসুবিধা, বই খুব কাছে এনে পড়া, ঘন ঘন চোখ রগড়ানো, কিছুক্ষণ পড়ার পর মাথা ধরা। অপশন বি দৃষ্টি প্রতিবন্ধী, অর্থাৎ এই সমস্ত লক্ষণগুলো দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে দেখা যায়। এরপর ৪০, ইচ ওয়ান টিচ ওয়ান কোন আন্দোলনের সাথে যুক্ত? অপশন সি শিক্ষা। এই ছিল সম্পূর্ণ আলোচনা। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক করো। এরকমই আরও নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না।